হ্যালো, কি অবস্থা? কেমন আছেন সবাই? তো রিসেন্টলি একটা বিজ্ঞাপন দেখে খুব বেশি মন খারাপ হইলো। যদিও সেটা ভারতীয় বিজ্ঞাপন, কজ ভারতীয় দুইজন আমার পছন্দের খুব অভিনেতা, সরি তিনজন। একজন হচ্ছে রাজকুমার রাও, আরেকজন হচ্ছেন আরশাদ ওয়ারসি, আরেকজন হচ্ছেন বিক্রান্ত মাসে। এই তিনজনেই মানে আমার খুব পছন্দের এক মানে লিস্টে ছিল, পছন্দের সেলিব্রিটিদের লিস্টে। মানে তাদের কাজ মূলত ভালো লাগতো, তাদের ফিল্মোগ্রাফি। আরশাদ ওয়ারসিকে বাদ দিয়ে বিক্রান্ত মাসে আর রাজকুমার রাওয়ের যে ফিল্মোগ্রাফিটা আছে, ওগুলোর মধ্যে খুব পছন্দসই কিছু সিনেমা আছে। ওইখানে তাদের অ্যাক্টিং সহ এদের প্রতি একটা মোটামুটি একটা ফ্যাসিনেশন কাজ করতো আর কি। তো সম্প্রতি দেখলাম তারা মোদি ক্যাম্পেনের অন্তর্ভুক্ত হইল, অ্যান্ড মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ এই টাইপের একটা অ্যাডের মধ্যে তারা প্রত্যেকে অংশ নিছে। এই জিনিসটা দেখার পরে আসলে মানে কেমন জানি একটা খারাপ লাগা অনুভব করতেছে আর কি। বিষয়টা হচ্ছে, আমি চিন্তা করে পারতেছি না আর কি যে রাজকুমার রাওয়ের মতো একজন অভিনেতা, যিনি শাহিদ নামের একটা সিনেমা করছে, আহ, এই শাহিদ নামের একটা সিনেমা করার পরেও একজন অভিনেতা মোদি ক্যাম্পেইনে অন্তর্ভুক্ত হইতে পারে, এটা আমার মানে বুঝে আসতেছে না। লাইক উনি এই কাজটা কেন করলো? তাহলে কি ওনার নিজের কাজের কোনো ইম্প্যাক্ট ওনার উপর পড়তেছে না, বা ওইখান থেকে উনি কিছু নিচ্ছে না আর কি? যে শাহিদের যে গল্পটা খুবই হার্ট টাচিং একটা গল্প, যেখানে ইনজাস্টিসের পক্ষে একজন লয়ারের লড়াইটা দেখানো হয়। ভারতীয় বর্তমান যেই সেগ্রেগেটেড সিচুয়েশন চলতেছে, বা মাইনরিটিসদের উপরে যে ধরনের বর্বরতা চলতেছে, বিশেষ করে মুসলিমদের উপরে, ওই গল্পটা এটার উপর বেস্ট। মানে মুসলমান কিছু মানুষকে মানে বোমা হামলার মতো একটা কেসের মিথ্যা মামলায় তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়, শুধু তাদের নাম মুসলমান হওয়ার কারণে এবং আইডেন্টিটি মুসলিম থাকার কারণে। এবং একজন লয়ার তাদের পক্ষে হয়ে মানে কোর্টে যায়, সে তাদেরকে বাঁচানোর চেষ্টা করে, অ্যান্ড সেখানে তাকে অনেক লাঞ্ছনা এবং অনেক ধরনের থ্রেটের শিকার হতে হয়, তারপরও সে লড়াইটা চালিয়ে যায়। সো এরকম একটা ফিল্ম অভিনয় করার পরেও রাজকুমার রাও এ ধরনের একটা প্যাথেটিক ক্যাম্পেইনে যোগ দিবে, মানে এটা আমি বিশ্বাস করতে পারতেছিলাম না। লাইক কেন এটা, মানে ওর মাথায় কি চলতেছিল এটাতে অংশগ্রহণের আগে আর কি। আর একটা হচ্ছে বিক্রান্ত মাসের, উনিও সেম মানে মোটামুটি রাজকুমার ক্যাটাগরির একজন অভিনেতা। তারও খুব ভালো কিছু সিনেমা আছে। ইভেন রিসেন্টলি তার যেটা সবচেয়ে ব্যবসা সফল সিনেমা, টুয়েলথ ফেল, ওইখানের শেষের দিকের একটা পার্ট উনি বলতেছিল যে নেতারা মানুষজন শিক্ষিত হোক ওইটা চায় না, কারণ মানুষ মূর্খ থাকলে তাদেরকে ধর্মের নামে বিভাজন করা পসিবল হয়, তারপর রাজনীতি করা পসিবল হয়, ফলে শিক্ষিত হলে এটা পসিবল হয় না। এই টাইপের একটা কমেন্ট্রি ছিল আর কি। তো যে লোক এরকম একটা কমেন্ট্রি দিছে তার ছবিতে, সে নিজে আবার মোদি ক্যাম্পেইনে গিয়ে অন্তর্ভুক্ত হয়েছে, মানে ব্যাপারটা এত বেশি মর্মান্তিক, মানে কি আর বলবো। সো অ্যাজ এ মানে ব্যক্তি হিসেবে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল মানে একটা চয়েস আছে, সে কোন পার্টি করবে, বা তার ব্যক্তিগত একটা স্বাধীনতা তো আছে। ওইটা নিয়ে মানে আমার ইয়া নাই, আপত্তির জায়গা নাই। বাট আমি যেটা চিন্তা করতেছি সেটা হচ্ছে, যখন একজন সমাজের মানে যে আপার ক্লাসে যারা বিলং করে, লাইক এই ধরনের অভিনেতারা যারা ফিনান্সিয়ালি মানে খুব সলভেন্ট, তাদের ওই দুশ্চিন্তা নাই, বা কারো ওপর তারা এখন ডিপেন্ডেন্ট না ফিনান্সিয়ালি, প্রচুর পরিমাণে সব কিছু তাদের আছে, অ্যাক্সেস আছে সমাজের প্রত্যেকটা এলিট গ্রুপ বা এলিট জায়গাগুলোতে তাদের অ্যাক্সেস আছে, খুব ভালো অবস্থান আছে। এরকম একটা অবস্থানে থাকার পরেও একজন মানুষ মোদির মতো একজন মানে সাইকো, অর এটারে কি বলা যায়, একজন প্যাথোলজিক্যাল লায়ারের ক্যাম্পেইনে যোগদান করতেছে কিছু সুশিক্ষিত এবং কনসাসনেসওয়ালা মানুষ। এটা আমার মনে হয় খুব অ্যালার্মিং একটা সিচুয়েশন বা অ্যালার্মিং একটা ঘটনা আর কি, যেটা হিটলারের আমলে মানে জার্মানিতে হয়েছিল। যখন হিটলার জার্মানি
জার্মানির মধ্যে তার ক্যাম্পেইনগুলো চালু করছে। ওই সময় জার্মানি ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মধ্যে শিক্ষা দীক্ষায় প্রত্যেকটা কিছুতে সব উন্নত পজিশনে ছিল। তো তারপরেও জার্মানি মানে হিটলারের ট্র্যাপে পড়ছে, এবং তারপর কি হয়েছে আমরা জানি, হলোকাস্টের ঘটনা, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, মানে মোটামুটি জার্মান শেষ। তো একই ধরনের জিনিস দেখা যাচ্ছে এখন ভারতে রিপিট হচ্ছে আর কি। যদিও কিছু তারকা এখনও খুব ভালো প্রতিবাদ মুখর অবস্থানের মধ্যে আছে, তাদেরকে সাধুবাদ জানাই। বাট এই যে রাজকুমার বা বিক্রান্ত মাসের মতো অভিনেতারা এই ক্যাম্পেইনে আসতেছে, তাদের সোশ্যাল ব্যাকগ্রাউন্ড স্ট্রং থাকার পরও, শিক্ষা দীক্ষায় তারা মোটামুটি সবার চেয়ে একটু ভালো পজিশনে থাকার পরও এই আশাটা খুব অ্যালার্মিং একটা ঘটনা। তাহলে তাদের উপর কি জিনিস কাজ করতেছে? এখানে কি টাকার লোভ না আদর্শ? মানে মানুষ আসলে তার সব কিছু থাকার পর, ওয়েল এস্টাবলিশড হওয়ার পরও তার আদর্শের এই জায়গাটা যে সে কম্প্রোমাইজ করতেছে, মানে জাস্ট একজন ব্যক্তিকে যার সত্যতা মোটামুটি ওয়েল এস্টাবলিশড, মানে মোদি সম্পর্কে সব কিছু ওয়েল এস্টাবলিশড আছে, যে সে গুজরাট দাঙ্গার মাস্টার মাইন্ড। তারপরে সম্প্রতি ভারতে যে ধরনের ঘটনাগুলো ঘটতেছে, ইভেন গতকাল পরশু উত্তরপ্রদেশে প্রচুর মুসলমানের বাড়িঘর ধ্বংস করা হয়েছে, এবং আসামের যে ঘটনাটা, যেখানে সরাসরি মোদি জড়িত এবং বিজেপি জড়িত, এবং আরও বাংলাদেশের সাথে যে ঘটনাগুলো ঘটতেছে, এবং মোটামুটি ভায়োলেন্সের একটা ভারতের মধ্যে মাইনরিটিসের এগেনস্টে যে ভায়োলেন্স আর যে ধরনের হেটের এখন বর্তমানে জবজবা চলতেছে, এগুলো প্রত্যেকটার কারিগর হচ্ছে মোদি, অমিত শাহ, তারপরে যোগী আদিত্যনাথ, এরা সবাই। তো এরকম লোকগুলোর পিছনে বিক্রান্ত মাসে, তারপর রাজকুমার রাওয়ের মতো সেলিব্রিটিরা এসে দাঁড়ানোটা, তাদেরকে এক্সপোজার দেওয়াটা, বা আরও বেশি পরিমাণে তাদের পক্ষে ওকালতি করার এই বিষয়টা আমার কাছে খুবই একই সাথে মানে বিরক্তিকর, এবং আমাকে খুবই অবশ্য ক্রোধ বলতে পারেন, রাগও হয়েছে এই টাইপের আর কি। আমি বুঝতে চেষ্টা করতেছিলাম যে লাইক এখানে হচ্ছেটা কি, মানে ওদের কিসের অভাব ছিল যে তারা এরকম একটা ক্যাম্পেইনে যুক্ত হলো। ইভেন আদর্শগত বা তাদের কি কমন যে মানুষের যে কনসাসনেস থাকে, ওই কনসাসনেসের জায়গা থেকে তারা এটাকে কিভাবে অ্যাপ্রুভ করলো যে সেরকম একটা ক্যাম্পেইনে যাবে। সো এটা দেখার পর আমার তাদের উপর থেকে মোটামুটি আমার ভরসাটা চলে গেছে, এবং মানে আগে যে এরকম একটা এনথুজিয়াজম নিয়ে হয়তো তাদের ছবিগুলো দেখতাম, এখন হয়তো আর এটা পসিবল হবে না, বা আমি দেখবো না। কিন্তু এই যে মানে এই কাজটা যে তারা করলো, তারা কি এটা বুঝে করছে, আর এটা কি পিআর বা টাকার জন্য করছে, নাকি মানুষ যেমন আরও অন্যান্য অভিনেতার আমরা দেখছি ভারতে যারা খুব যেমন অনুপম খের, তারপরে অনুপম খের এবং বাবুরাও, ওনার মূল নামটা আসতেছে না আমার, বাবুরাও নামে যিনি পরিচিত আর কি, হেরাফেরিতে যে অভিনয় করছে, এরা এখন প্রচুর মুসলিম হার্ট রেট ভরপুর আলা এরকম ছবিতে অভিনয় করতেছে। এক সময় কত ভালো অভিনেতা ছিল, মানে খুব ছিলাম, পছন্দের ছিল, বাট ওরা একটা বয়সের পর এসে যখন মানে এখন যে কাজগুলো করতেছে, এগুলার আসলে কোনো ব্যাখ্যা দেওয়াই পসিবল না। তো আমার কি মনে হচ্ছে, মানে রাজকুমার রাওদের মতো বা এরকম আরও যারা আছেন, তারা কি সুযোগের অপেক্ষায় একটা ভালো মানুষের মুখোশ পরে থাকেন? মানে সব কিছু ঠিকঠাক হওয়ার পরে তাদের ভিতরের যে ঘৃণা, ওইটা কি তারা প্রকাশ করে ফেলে, নাকি এটা তাদের আগে থেকে ছিল, তারা দেখাইতে পারে না? এটা আমি বুঝতেছি না অ্যাকচুয়ালি। সো এই আর কি। তো আপনারা এটা নিয়ে কি চিন্তা করেন, বা আপনাদের মতামত কি সেটা জানাইতে পারেন। ধন্যবাদ আর কি।